আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফুড অ্যান্ড ইনোভেশন। আজকে আমরা রান্না করব আইড় মাছ। চলেন আমরা রান্না করি। ফার্স্টে আমরা এখানে আইড় মাছটাকে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মরিচের গুঁড়া। এখন সুন্দর মতন মেখে নিব। এদিকে একটা কড়াই বসায় পরিমাণ মতন তেল দিয়ে সুন্দর মতন গরম করে নিব। গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি এক এক করে মাছগুলা। মাছগুলাকে সুন্দর মতন উল্টে দিব। এভাবে করে আমরা মাছগুলাকে ভেজে নিব। লাল ব্রাউন করে আমরা সকল মাছগুলোকে ভেজে নিলাম। এখন এক এক করে মাছগুলোকে তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ফার্স্টে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা বাটা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এখন মশলাটাকে ভালো মতন আমরা কষাই নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আলু কাটা। এখন সুন্দর মতন আলুটাকে কষাই নিব। এখন দিয়ে দিব পরিমাণ মতন পানি। সুন্দর মতন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আলুটা সিদ্ধ হবে। বলক চলে আসছে, এখন আমরা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন একটু নেড়ে চেড়ে দিব। আমাদের আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলা। এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাছগুলোকে একটু উল্টে দিব। এখানে মাছের ঝোলটা যে যতটুকু রাখতে চায় অতটুকু রাখতে পারবে। বেশি ঝোল রাখলেও এখন নামায় ফেলতে হবে বা একটু পরে নামানো যাবে। আমাদের মাছ রান্না হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমাদের মজাদার আইড় মাছের তরকারি। আপনারাও বাসায় ট্রাই করবেন। কেমন হলো আমাদেরকে জানাবেন। আমাদেরকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন। আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ।